বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদের সামনে হাজির হলাম। আজকের আমার আলোচনা হলো ক্রিকেট নিয়ে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম এবং বাংলাদেশের চিন্তা ভাবনা, বর্তমান যে আপনার টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের ভাবনা কি, সেটা নিয়ে আজকের আমার আলোচনা। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। তার কারণ আপনারা জানেন কি কারণে ভারত খেলতে যাবে না। এটা সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের সিদ্ধান্ত। টি-20 বিশ্বকাপ ঘিরে যখন অনিশ্চয়তার চরমে, ঠিক তখনই এই বক্তব্য, এই কথাগুলা ক্রিকেট প্রেমীদের মধ্যেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিসিবি ও আইসিসি চলমান টানাপোড়ান, ভেন্যু ইস্যু, নিরাপত্তা সংখ্যা এবং সব কিছু মিলে বাংলাদেশের অবস্থান এখন বিশ্ব ক্রিকেটের কেন্দ্রবিন্দুতে। প্রিয় দেশবাসী, আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের সরকার, আমাদের দেশের 18 কোটি মানুষ, আমরা ভারতের সাথে আমাদের গিয়ে খেলতে কোনো বাধা ছিল না, কিন্তু ভারতই সেটা করেছে। ভারতের নিরাপত্তা পরিস্থিতি, সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা নিয়ে যে আমাদের যে সিদ্ধান্ত, বিসিবি যে সিদ্ধান্ত করেছে, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটা সঠিক। কারণ হলো গিয়ে আইসিসি বাংলাদেশকে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে। এটা একটা একতরফা রায় দিয়েছে এই আইসিসির বিরুদ্ধে আমরা অবস্থান নিব। দরকার হলে আইনি মামলা করব। আইন আছে, আদালত আছে, আমরা মামলা করব। আইসিসির বিরুদ্ধে মামলা করা যায়। প্রিয় দেশবাসী, আমরা দুর্বল নই, আমরা গরিব হতে পারি, আমাদের অস্ত্র ঝনঝনানি নেই, আমাদের ক্ষমতা নেই, তাই বলে কি আমাদের সাহস নেই? আমাদের কি মনোবল নেই? আমাদের কি আত্মমর্যাদা নেই? আমরা একবার ওয়ার্ল্ড কাপে নাই খেলবো, কিন্তু আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই বাংলাদেশ ভয় পায় না। হতে পারে ভারত খুব শক্তিশালী একটা দেশ, আমরা খুব দুর্বল একটা দেশ, তাই কি হলো, আমাদের আত্মমর্যাদা নিয়ে আমরা বেঁচে থাকব। আমরা জাতীয় ক্রিকেট টিম এবং দেশবাসীকে আমি বলতে চাই, আমরা এবার খেলে যাব না, কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপ আমাদের না নিয়েও ভারত অনেক সমস্যায় পড়বে। তাই আমাদের একতা থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে যাব।